হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসডি আড্ডা। আমি সুস্মিতা। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে, আর সেটি হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের ঘন্ট। আর চলুন তাহলে ইলিশ মাছের মাথা দিয়ে আর কচু শাক দিয়ে কীভাবে ঘন্ট রান্না করি রেসিপিটি দেখে নেওয়া যাক। আর তার জন্যে অবশ্যই আমাদের লাগবে শোলা কচু শাক আর ইলিশ মাছের মাথা। তো বন্ধুরা, প্রথমেই আমি এই যে কচু শাকটাকে কেটে নেব। এভাবে ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব, ছুলে কেটে নিতে হবে। আর আরেকটা টিপস এখানে বলবো যে হাতে যদি তেল লাগিয়ে নিয়ে কাটা যায় তাহলে পরে হাতটা চুলকায়ও না। আর যে কচুর যে দাগটাই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, একটু পরে এটা ধুয়ে আমি পুরো তুলে ফেলবো। বন্ধুরা, কতগুলো কচুর শাক হয়ে গেছে কেটে, আর কাটা ধোয়ার পরে আমি একদম ভালো করে ধুয়ে একদম গামলার মধ্যে করে নিয়ে এসেছি। দেখুন, এইবার এগুলোকে আমি জল দিয়ে কিছুটা জলের মধ্যে সিদ্ধ বসাবো। তো চলুন সিদ্ধ বসাই। কড়াইতে আমি এবার দিয়ে দেবো খানিকটা জল, যেহেতুটা সিদ্ধ করতে হবে সেই জন্য। তো আমি আমার পরিমাণ মতন আইডিয়া করে জল দিয়ে দিলাম, একটুখানি জলে আমার হয়ে যাবে সিদ্ধ। আর কচুর মধ্যে যেহেতু জল, আর আরেকটা টিপস যেটা হচ্ছে আমি জলের মধ্যে হালকা একটু লবণ দিয়ে দেবো, তাহলে কি জলটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে আর কচুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এবারে আমি কচুগুলো দিয়ে দেবো। কচুগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। সমস্ত কচুটা দিয়ে দেবো। কচুটাকে এই যেভাবে গামলাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এভাবে বেশিক্ষণ নয়, মিনিট 5 থেকে 7 মিনিট মতন সেদ্ধ করলে কচুটা সেদ্ধ হয়ে যাবে। তাহলে চলুন 5 থেকে 7 মিনিট পরে আমি এবার আসছি। এই যে 5-7 মিনিট পরে আমি চলে এসেছি। এই দেখুন, আমার কচু সিদ্ধ অলরেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা ফুটো থালার ওপরে ঢেলে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। তাহলে চলুন ঢেলে দিই। এবার এটা ভালো করে জল ধরে নিলে তারপরে আবার রান্না করবো। তাহলে চলুন এটা জলটা ধরে দিই কত সময়। তো বন্ধুরা, এই যে কচু শাকটাকে জল ধরে নেওয়ার পরে এইটুকুনি কচু শাক হয়েছে। দেখুন কতটা ছিল এক কড়াই, আর সেখান থেকে এইটুকুনি হয়ে যায়। তো চলুন এবার ইলিশ মাছের মাথা দিয়ে যেহেতু রান্না করবো, তো ইলিশ মাছের মাথাটা এবার রেখে দিই। আর তার জন্য এবার গ্যাস দেবো। এবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হোক, এরপরে তেল দিয়ে দেবো। লবণ আর হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ। কড়াই গরম হয়ে গেছে, এবারে আমি মাথা ভাজার জন্য এই তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হোক, তারপর মাছের মাথাটা আমি ভেজে দিলাম। যে কড়াইতে তেল গরম হয়ে গেছে, তো এবারে আমি একে একে মাথাগুলো দিয়ে দেবো। ভালো করে একটু দেরি করে লাল লাল করে ভেজে দেবো। আমার ইলিশ মাছের মাথা ভাজা হয়ে গেছে, আর এগুলো আমি একে তুলে নেব। তো এবারে এই তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেবো। আর ফোড়নে আমি দিচ্ছি, প্রথমে দেবো শুকনো লঙ্কা, আর তারপরে এই যে আমি তেজপাতা দিয়ে দেবো। এবার এটাকে একটু নেড়ে নিয়ে আমি দিয়ে দেবো জিরে, গোটা জিরে। তো এবার এটা থেকে একটুখানি স্মেল আসা অবধি একটু নেড়ে চেড়ে নেব। আর এরপরেই আমি দিয়ে দেবো ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা। যেহেতু কচু রান্না করবো সেজন্য লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর আপনারা আপনাদের কেমন ঝাল খান সেই অনুযায়ী বুঝে শুনে দেবেন। তো আমার কাছে মনে হয়েছে যে কচুতে একটু ঝাল ঝাল না হলে পরে যদি বাই চান্স গলা ধরে, যদিও এটা শোলা কচু গলা ধরবে না, তবুও বাই চান্স, আর আমার একটু ঝালঝালি খেতে ভালো লাগে সেজন্য আমি একটু লঙ্কাটা বেশি দিয়েছি। তো লঙ্কাটা যে ভাজা ভাজা হয়ে গেছে, তো এবারে আমি এই যে এখানে যে সিদ্ধ করে রেখেছিলাম কচু, তো ওটা আমি এবার দিয়ে দেবো এর মধ্যে। ব্যাস, এখানে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। আর দেবো শুধু লবণ আর হলুদ, বাকি আমি আর কোনো মশলা দেবো না এখানে। এটাকে এভাবেই নাড়তে নাড়তে একটু শুকিয়ে নেব, আর মাছের মাথা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। এই রান্নাটা এত সোজা আর খেতেও এত টেস্টি, সেটা কি বলবো বন্ধুরা। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের ঘন্ট। তো
এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। আর এটাকে কিন্তু একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এভাবে অনবরত নাড়াচাড়া করে রাখতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর নিচে যদি লেগে যায় তাহলে পরে পোড়া পোড়া গন্ধ লাগবে, অবশ্যই সেটা খেতে ভালো লাগবে না। তো এভাবে নাড়তে থাকতে হবে। মোটামুটি 15-20 মিনিটের মধ্যেই এটা রান্নাটা হয়ে যাবে কমপ্লিট। এই দেখুন বন্ধুরা, আমার কচুর শাক প্রায় হয়ে এসছে। এভাবে নাড়াচাড়া করতে করতে তো এবারে আমি এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দেবো। তো মাথাটাকে আমি এভাবে ভেঙে এর মধ্যে মিশিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, এই যে মাছের মাথা আমি ভেঙে একদমই মিশিয়ে দিয়েছি। আর এবারে আমি এটাকে গ্যাস অফ করে নামিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, এক কড়াই কচু থেকে কতটুকুনি হয়ে গেল। কিন্তু এটা খেতে যে টেস্টি, গরম গরম ভাতে আর কিচ্ছু লাগবে না, এক থালা ভাত এভাবে এমনিই খাওয়া হয়ে যায়। তাহলে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন, টাটা।